আজ সকালে এরকম হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো বন্ধুরা দেখো, আজ সকালে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল আর আমি উঠোনে কিভাবে ধাম করে পড়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। সো গাইস, প্রতিদিনের মতো করে কিন্তু আজকেও কাজ শুরু করলাম। তো চলো কাজ শেষ করা যাক। এখন পৃথিবীতে কিন্তু আমি মেয়ে হয়ে জন্মেছি, তো মেয়ের মতো কাজ করব না তো ছেলের মতো কাজ করবো বলো? তবে এখানে একটা কথা বন্ধুরা, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আমি কাজগুলো শেষ করে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো স্নান করে। এইটা কিন্তু আমার সেকেন্ড ফ্লগটা তোমার কেমন লাগলো প্লিজ কমেন্ট একটা জানিও। কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো মাজা একদম কমপ্লিট করলাম। তারপর আমি এখন এগুলো ভালো করে ক্লিন করছি। আমি কিন্তু ব্লগ ভিডিও বানাতে পারি না, তো তোমরা একটু কমেন্টে বলো আমার ব্লগ ভিডিও কি বানানো ঠিকঠাক হয়? পৃথিবীতে অনেক রকম মেয়ে আছে আর অনেক রকম কাজও আছে, তো কাজের মধ্যে আমাকে তিনটা কাজ খুবই প্রিয়, খুবই ভালো লাগে করতে। সো আমার যে তিনটা কাজ পছন্দ, সেই তিনটা কাজ হলো এই থালা বাসন ধোয়া, আর এক লেপা, আর এক ঝাড়ু দেওয়া। এই তিনটা কাজ আমার খুবই করতে ভালো লাগে। সো দিদি ভাই, তো তোমাকে কোন কাজটা করতে বেশি ভালো লাগে প্লিজ কমেন্টে বলো। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া একদম কমপ্লিট করলাম। আর এখানে দেখুন, আমি থালা বাসনগুলো শুকানোর জন্য এই টেবিলে রেখে দিলাম। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা আমাকে একটা কাজ দিয়েছিল, তো কাজটা হলো এই কাজটা। আমাকে বলছিল আমি আগিনাটা ঝাড়ু দিয়ে রেখেছি, ক্যাচড়াগুলো তুমি ফেলে দিও। তো আমি এখন কিন্তু ক্যাচড়াগুলো ফেলে দিচ্ছি। আমি কিন্তু আমার শাশুড়িকে খুবই পছন্দ করি, তুমি কতটা পছন্দ করো প্লিজ কমেন্টে বলো। সো হ্যালো এভরিওয়ান, আমার কিন্তু এই কাজটা করা হলেই সকালের বাসি কাজ করা একদম সম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা, তুমি তো সেই শুরু থেকে দেখতেছো আমার নাইটিতে মাটি লাগা আছে। তো চলো আমি এখন চান করে নিলাম, এখন আমি ফ্রেশ হয়ে গেলাম। তো এখন কিন্তু আমি কাপড়গুলো ভালো করে কেচে দেবো, কেচে দিয়ে কোথায় শুকাতে দেবো তো চলো তোমাদেরকে দেখাই। আজ কিন্তু আমি নতুন একটা শাড়ি পরেছি, তো তোমরা একটু কমেন্টে জানিও আমাকে নতুন শাড়ি পরে কেমন লাগছে। তোমরা কিন্তু বড় কিছু মনে করো না বন্ধুরা, আমি শুধু আজকে নতুন শাড়ি পরেছি তাই তোমাদেরকে বললাম। তো আমাকে কেমন লাগছে প্লিজ একটা কমেন্টে জানিও। ছোটবেলায় যখন আমি স্কুলে ছিলাম তখন আমাকে স্যার বলছিল আমি যতটা নিজেকে ঘৃণা করব, নিজেকে যতটা অপছন্দ করব, ততটাই আমি নিজেকে মানুষের সামনে লজ্জিত মনে করব এবং খুব ভয় পাবো কথা বলতে। তো সেই জন্য আমি যতটা সুন্দর নই তার থেকেও বেশি সুন্দর আমি নিজেই নিজেকে মনে করি বন্ধুরা। তো এইটুকু যদি তোমার অহংকার মনে হয় তাহলে আমার বলার মতো কিছুই নেই। সো গাইস, তো চলো আমরা এখন কাজের কথা বলি। তো দেখুন, এটা কিন্তু আমার তুলসী পাট, আর তুলসী পাটটা দেখো বর্ষাকালের জন্য কত শ্যাওলা ধরে গেছে। আর এটা আমি 2-4 দিনের মধ্যে আমি কিন্তু এটা ক্লিন করব। তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আমাদের তুলসী গাছটা দেখো কত বড় হয়ে গেছে। কয় মাস আগে এই তুলসী গাছটা কিন্তু অনেক পাতা ছিল, এখন বর্ষাকালে রোদ বৃষ্টির জন্য তুলসী গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে। আমি শুনেছিলাম যাদের বাড়িতে তুলসী গাছ অনেক থাকে এবং তুলসী পাটের তুলসী গাছটা অনেক বড় হয়, তাদের বাড়িতে নাকি কৃষ্ণ ভগবান থাকে। সত্যি কি তাই বন্ধুরা? আমিও কিন্তু তাই মনে করি। তোমাদের বাড়িতে কি তুলসী গাছটা এত বড় হয়েছে প্লিজ কমেন্টে জানিও। জানো তো, আমার মনে যত দুঃখ কষ্ট হচ্ছে সব আমি এখানেই বলি, তাছাড়া কিন্তু আমি কাউকে বলি না বন্ধুরা। কারণ কাউকে বললে তোমার দুঃখ কষ্ট যে সে ভাগ করে নেবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো সেই জন্য আমি কাউকে আমার দুঃখ কষ্টের কথা বলি না। তো একমাত্র আমি এই জায়গাতেই বলি, তাছাড়া আমি কোথাও কাউকে বলি না। সো গাইস দেখো, আমি কিন্তু ঠাকুর মোছা কমপ্লিট করলাম। তো এখন বলো আমার ঠাকুর মোছাটা কেমন হলো। তো চলো দেখা হচ্ছে পরের কাজ। তো এতক্ষণ করেছিলাম আমার সংসারের কাজ, আর এখন করব আমার স্বপ্নের ঘরের কাজ। তো চলো আমি এখন ঘরটা পরিষ্কার করে নেই এবং বেডটা পরিষ্কার করে নেই। তো চলো বেড পরিষ্কার করতে করতে আমি তোমাদেরকে একটা কথা বলে শোনাই। কথাটা হলো আমার বরকে নিয়ে। আমার বর কি কাজ করে, কোথায় থাকে এবং কেমন দেখতে তোমাদেরকে আমি সবই দেখাবো তোমরা যদি জানতে চাও। তবে জানতে না চাইলে কিন্তু আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না এবং কিছুই দেখাতে পারবো না। তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি অবশ্যই দেখাবো এবং সবকিছুই বলে দেবো। এই যে তোমরা দেখছো আমাদের রুমটা পাকাপোক্ত, এটা কিন্তু আমাদের ইউটিউব থেকে টাকা নয় বন্ধুরা। আমি কিন্তু ইউটিউব এই সবে মাত্র শুরু করেছি। তো চলো আমি এখন রুমটা পরিষ্কার করে নেই। আর এই যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, তুমি কোথা থেকে দেখতেছো এবং তোমার বাড়ি কোন জায়গায় তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অ্যাকচুয়ালি বললে আমার খুবই ভালো লাগবে। তো এখন একটু আমি সাজু করি।
হ্যালো এভরিওয়ান। তো দেখো, এই যে তুমি পাপোশটা দেখছো, এই পাপোশটা কিন্তু আমার নিজের হাতেই বানা। তবে এটা আমি অনেকদিন আগেই বানিয়েছি। তো কেমন হয়েছে বলো। সো বন্ধুরা, এতক্ষণে কিন্তু বাসি কাজ এবং নিজের কাজ, ঘরের কাজ সব শেষ করে এবার ভাত বানাচ্ছি। তো ভাত কিন্তু আজকে বানাবো আলু সিদ্ধ দিয়ে। তো চলো আমি এখন রান্না করে নেই। সো হ্যালো এভরিওয়ান, এদিকে দেখো আমার শাশুড়ি মা শুকুতি শাঁকা বানাচ্ছে। ওনার নাকি খুবই খেতে ইচ্ছে করছিল, তো সে নিজেই বানাচ্ছে। আর আমাকে বললো তুমি কটা রসুন খুলে দাও। তো আমি কিন্তু রসুনগুলো খুলে দিচ্ছি ওনাকে। এই শুকুতি শাঁকা তোমরা কে কে খাও প্লিজ কমেন্টে বলো। আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই, আমাকে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলো আমি এখন রান্নাটা সেরে নেই। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 8টা। আর এদিকে দেখো টাইম করলে জলও চলে এসছে। আর আমার শাশুড়ি মা বোতলগুলো এবং বালতিতে জল ভরিয়ে নিচ্ছে, আর আমি ওনাকে একটু হাতে হাতে সাহায্য করছি। সো এখন বাজে সকাল 10:30। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা মাছ ধুচ্ছে। এগুলো মাছ দুপুরে রান্না হবে আজকে। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি চলে এলাম দুপুরে রান্না করতে। তো চলো তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম। তো প্রথমে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো, তারপর সবজিগুলো একটা একটা করে বানিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এদিকে দেখো আকাশটা কত পরিমাণে খারাপ করছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আর এদিকে দেখো আমার বাড়ির সামনের রাস্তাটা পাকা হচ্ছে। আমরা তো খুবই খুশি, কারণ আমাদের বাড়ির সামনের রাস্তাটা পাকা হবে। এখন থেকে আমরা অনেক মজা করব এই রাস্তায়।